এখন বাজে ভোর ৬টা। বাইরে দেখেছেন কত অন্ধকার আর কত ঠান্ডা বাতাস। তো আমি প্রতিদিন এভাবে উঠে বাইরে গিয়ে একটা ভিডিও করি আপনাদের দেখানোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পরে ভয়েস ওভার নিয়ে আসলাম। আসলে ভিডিওতে মিউজিক দিলে কেন জানি কপিরাইট চলে আসে, আর আমি তো অনেক অলস, এর জন্য ভয়েস দিতে ইচ্ছা করে না। শর্টকাটের রিংটোন ব্যবহার করি, কিন্তু এখন আবার দেখি রিংটোন ব্যবহার করলে অনেক কপিরাইট চলে আসে, তাও কষ্ট করে দিলাম। আর আজকে একদম সরাসরি দুপুরে রান্নার দিকে চলে গেলাম। আজকে তেমন কিছুই রান্না করব না, শুধু গরু গোশত রান্না করব আর লাল শাক ভাজি করব। আর আমি গরুর মাংসে সেরকম আহামরি কোনো মশলা দিই না, নর্মাল মশলাগুলো দিয়ে রান্না করি। আমার মনে হয় গরুর মাংসে এত মশলা না দিয়ে নর্মাল মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। আর গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, এভাবে হাতে মাখিয়ে রান্না করলে সেটার মজাই কিন্তু আলাদা। আমি বিশেষ করে গরুর মাংসটা সবসময় এভাবে হাতে মাখিয়ে রান্না করি। আর আমার আম্মাকে তো দেখতাম সবসময় বাটা মশলা ব্যবহার করে, তো আমাদের তো সেই ধৈর্য নাই। তো সব মশলা দিয়ে কিছুটা পানি দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব। কুকারে দিলে হয় কি, রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়, সময়েরও অপচয় হয় না। আর অন্য চুলায় আমি এখন লাল শাক ভাজি করব। এই লাল শাকটা আজকে অনেকদিন পর নিয়ে আসলাম। আসলে লাল শাক আমার তেমন একটা খেতে ভালো লাগে না, তবে আজকে দেখে কেন জানি মনে হলো একটু লাল শাক নিয়ে যায়। লাল শাকটা দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু আমার হাজব্যান্ড খাওয়ার সময় অভিযোগ করলো এটা নাকি লাল শাক না, এটা নাকি ছোট ডাঁটা শাক। তো আমি জানি না, আসলে এটা দেখতে একদম লাল শাকের মতোই ছিল। সে বলতেছে যে লাল শাক দিয়ে ভাত খেলে নাকি মানে ভাত একদম রক্তের মতো লাল হয়ে যায়। এটা তো লাল হয় নাই, মানে অল্প লাল হয়েছিল, বেশি একটা লাল হয় না। এখন অভিযোগ দিচ্ছে যে আমি কিনতে পারি না এটা ডাঁটা শাক। তো আমাদের মধ্যে একটা অভিযোগ থাকে যে সে বাজার করলে আমি বলি এইটা ভালো হয় না, ওইটা ভালো হয় না, আবার আমি বাজার করলে সে বলে এটা ভালো হয় না, ওটা ভালো হয় না। আর আমার মনে হয় সব স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্যাটা আছে। তো আপনারা আবার ভাববেন না যে আমি সব বাজার করি, ওর বাবাই করে। তো আমি টুকটাক হালকা পাতলা বাজার করি, বাচ্চাকে যখন স্কুলে নিয়ে যাই তখন চোখের সামনে কিছু পড়লে কিনে নেই, এই আর কি। তো এদিকে আমি আবার দেখে নিচ্ছি আমার মাংসটা কষানো হয়েছে কিনা। আর এই গরুর মাংসটা রান্না করতে আমার অনেক সময় লেগেছে, কেন জানি না। আর ওর বাবা দুপুরের খাবারটা বাসায় তেমন একটা খাই না, ধরতে গেলে অফিসেই বেশি খায়। তো ওর বাবা যেদিন বাসা থাকে সেদিন আমি গরুর মাংসটা বাসায় রান্না করি, কারণ একা একা আসলে খেতে ভালো লাগে না। তো এবার আমি প্রেসার কুকারের মুখটা সুন্দর করে লাগিয়ে দিব। আর আমার কেন জানি এই প্রেসার কুকারের আওয়াজটা যখন হয় আমার খুব ভয় লাগে, মানে কেমন যেন বুকের ভিতর ঢুকঢুক করে। আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে লাল শাকটা উঠিয়ে ফেলবো। লাল শাকটা প্রায় হয়ে গিয়েছে। আর আমার ভয়েস ওভারের ব্যাকগ্রাউন্ডে আমার বাচ্চাদের শব্দ শুনতে পাবেন, তো এর জন্য কিছু মনে করবেন না। আসলে যাদের বাচ্চা আছে তাদের সবারই একই সমস্যা। আর ভয়েস দিতে গেলে বাচ্চারা এমন চিল্লাপাল্লা শুরু করে যেন ওরা বুঝতেই পারে যে এখন ভয়েস দিচ্ছে। আর এদিকে বাসায় কিছুটা আম ছিল, সেই আমগুলো দিয়ে আমি এখন ভর্তা বানাবো। আমার কিন্তু আম ভর্তা অনেক ভালো লাগে, এর জন্য আমি প্রায় ভিডিওতে আম ভর্তা বানাই। আর এরই মধ্যে হঠাৎ করে প্রেসার কুকারটা শব্দ করে উঠেছে, আমি যে এত ভয় পেয়েছি কি বলবো। যাই হোক, আমি আবার আম ভর্তা বানাতে গেলাম। আর আমি সবসময় গুড় দিয়ে আম ভর্তা করি, গুড় দিয়ে কিন্তু আম ভর্তা অনেক মজা লাগে। আর কাসুন্দি তো দেবই, আর আমি সবসময় এই রাঁধুনি কাসুন্দিটা ইউজ করি। বাজারের যে লোকাল যে কাসুন্দিগুলো, ওগুলো আমি ব্যবহার করি না। একবার কিনেছিলাম, অনেক গন্ধ এসেছিল, সেই থেকে আমি আর ওগুলো ব্যবহার করি না, এই রাঁধুনিটাই সবসময় ব্যবহার করি। আর দেখেন আম ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আপনাদের দেখার সুবিধার্থে একদম জুম করে দেখালাম। খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল। আর আমি একটু গুঁড়া দুধও দিয়েছিলাম। আর অন্যদিকে আমি আমার ছেলেকে স্কুলে হোমওয়ার্ক করতে বসিয়ে দিয়েছিলাম, এসে দেখি আর একজনও বসে বসে মানে রং করতেছে ভাইয়ের সাথে। তো বড়টাকে পড়তে বসালে ছোটটা এভাবে আসে, এসে বলে বা তা সা মানে আলিফ বা তা লিখবে, সেইটা বলে। তো আমি আবার ওকে পেস্টেল রংগুলো দিলাম যে তুমি এগুলো দিয়ে রং করো, তো সে এগুলো নিবে না, সে তার ভাইয়ের রং দিয়ে রং করবে। মানে ওর ভাই যেটা নিবে ওর সেটাই লাগবে। তো এরকম করতে করতে দুই ভাই মারামারিও লেগে যায়, কিন্তু এই যে ওর হাত থেকে পেন্সিল নিয়ে গিয়েছে, ও রং করবে না, ও এখন পেন্সিল দিয়ে রং করবে। তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন দুজনকে দেখে। আর এই দেখেন বলতে না বলতেই দুইজনের মধ্যে একদম ঝগড়া লেগে গিয়েছে। আর ছোটটা দেখেন টেবিল উল্টিয়ে ফেলে দিচ্ছে, ওকে দিচ্ছে না কেন তাই। আর জোরে জোরে চিল্লাচ্ছে আর কান্না করতেছে। আমি যে কত কষ্ট করে এই ভিডিওতে ভয়েস দিচ্ছি জানেন না, আমার গায়ের উপর একটা পায়ের উপর একটা। এই দেখেন কথা বলতেছে আবার ব্যাকগ্রাউন্ডে। তো বড়টাকে বললাম তুমি টেবিলে গিয়ে রং করো, ও সুন্দর মতো এখানে চলে আসলো। আর বাইরে কিন্তু আজকে ভালো রোদ উঠেছে, ভালোই গরম লাগছে আজকে। একটা ভিডিওতে ভয়েস দিতে গেলে যে আমার কত প্যারা নিতে হয় সেটা শুধু আমি জানি। আর ঠিক এই জন্যই কিন্তু আমি কিছুদিন ভয়েস দেইনি। বাচ্চার মায়েদের যে কতটা পরিশ্রম করতে হয় বাচ্চাদের পিছনে তা শুধু মায়েরাই জানে। যাই হোক, এ বিষয়ে আর বকবক না করি, এখন আমি রান্না করতে চলে আসলাম। আবার শাকটা মানে লাল শাকটা যে ওইটা বাগার দিব। আর আমার শাক একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আমি তো বাচ্চাদের জন্য আসলে তরকারিতে তেমন একটা ঝাল খেতে পারি না, কারণ ঝাল দিলে ওরা খেতে পারে না। আর এই জন্য আমি একটু তরকারিতে ঝাল কম দিই। তো শাক তো ওদের দিব না, কারণ ওরা শাক খাবে না, এই জন্য একটু ঝাল দিলাম। শাকের মধ্যে এখন সুন্দর করে মানে বাগারের মশলাগুলো ঢেলে দিব, তারপর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে উঠিয়ে ফেলবো। আর আজকে আমার বাসায় মানে খালা আসেনি, যে মানে কাজ করে সে আসেনি, তো এই জন্য আজকে আমার অনেক কাজ করতে হয়েছে। তো দেখবেন বাসায় যেদিন অনেক বেশি কাজ থাকে সেদিন আর খালারা আসে না, এটা তাদের অভ্যাস কিনা আমি জানি না। আর এইদিকে দেখেন আমার ছোট ছেলেকে একটা ওড়না পরিয়ে বসে রেখেছি, তো সে কান্না করতেছে আর বলতেছে চা চা, মানে চা খাবে। সে আমাকে চা খেতে দেখছে, এখন সে চায়ের মানে চায়ের ধ্যানে পড়ে গেছে, চা খাবে। সে চা চা বলতেছে, চিল্লাইতেছে।
তো আমি ওকে শান্ত করার জন্য ওকে চা দিলাম। চা দিলে তারা আর কিছু লাগে না, তাকে সারাদিন চা দিলেও সে খেতে পারবে। তো অনেক বকবক করলাম, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।